शिलघाट से आने वाली न्यू अलीपुरद्वार मालदा टाउन के रास्ते कोलकाता को जाने वाली गाड़ी संख्या A3AR2। চেন পুলিং করেছে, চেন পুলিং করেছে। পরশু কাঞ্চনজঙ্ঘা যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই জায়গাটার উপর দিয়ে জাস্ট একটু আগে এলাম, এখনও কামরাগুলো পড়ে আছে। কয়েকটা লক গেট খোলা আছে, বেশ কয়েকটা লক গেট, আর একদম মানে সেই সমুদ্রের স্রোতের থেকেও মারাত্মক তীব্র আকারে জলগুলো পড়ছে। তো সমস্ত মানুষই দেখছি ক্যামেরা নিয়ে বেশ ছবি তুললো, এটা ফটো সেশন চললো। ওয়েলকাম বর্ণস ডায়েরির আরেকটা নতুন ব্লগে আপনাদের সকলকে। আজকে 18ই জুন মঙ্গলবার, আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কামাখ্যা জংশনে, যেখান থেকে শুরু হবে আমার এই ট্রেন যাত্রার ব্লগটি। আজকে 18ই জুন, গতকাল ছিল 17ই জুন। আপনারা সবাই প্রায় এখন জেনে গেছেন যে কাঞ্চনজঙ্ঘার এক বিশাল আকার অ্যাক্সিডেন্ট হয়েছিল, যেটা তবুও ভগবানের আশীর্বাদে খুব কম ক্ষতির মধ্যে দিয়ে গেছে। এবং যে ক্ষতিটা হয়েছে তার জন্য আমরা সত্যি খুবই শোকাহত। কিন্তু যাত্রা কখনো থেমে থাকে না, থেমে থাকতে পারে না। আর যাত্রা মানেই ভারতীয় রেলওয়ে। ভারতীয় রেলওয়ের সাথে মানুষ মানে ওতপ্রোতভাবে জড়িত। তাই আজকে আমি এই 18ই জুন আবার শুরু করছি এক নতুন ট্রেন যাত্রা। আর এই যাত্রাটি শুরু হবে কামাখ্যা স্টেশন থেকে, শেষ হবে কলকাতা স্টেশনে। এই কামাখ্যা থেকে কিন্তু এই ট্রেনটি শুরু নয়, এই ট্রেনটি শুরু হচ্ছে শিলঘাট থেকে। কারণ ট্রেনটি হলো 13182 শিলঘাট টাউন কলকাতা কাজিরাঙা এক্সপ্রেস। এটা এমন একটা ট্রেন যেই ট্রেনটি করে আপনারা কলকাতা থেকে সরাসরি কাজিরাঙার খুব কাছে আপনারা এই ট্রেনটি করে পৌঁছে যেতে পারেন, এবং সেটাও খুব স্বল্প সময়। গুয়াহাটি থেকে যদি আপনি ধরেন, কাজিরাঙার দূরত্ব প্রায় 280 কিলোমিটারের কাছাকাছি। কিন্তু আপনি যদি এই ট্রেনটি করে ঝাকলাবান্ধা অবধি যেতে পারেন, যেটি শিলঘাট টাউনের আগে স্টপেজ, তাহলে কিন্তু ঝাকলাবান্ধা থেকে কাজিরাঙার দূরত্ব মাত্র 29 কিলোমিটার। তাহলে অনেক কাছে, অনেকটা গাড়ি ভাড়া আপনাদের সাশ্রয় হবে। তবে এই ট্রেনটি কিন্তু সপ্তাহে একদিনই, এইটা একটা প্রবলেমের। এটি কলকাতা থেকে সোমবার ছাড়ে, মঙ্গলবার এসে পৌঁছায় শিলঘাট টাউনে, এবং ঘন্টা 3-4 বিশ্রামের পর আবার শিলঘাট টাউন থেকে এই ট্রেনটি রিটার্ন আসে আপনার কলকাতা স্টেশনে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের অ্যাক্সিডেন্ট হওয়ার ফলে প্রায় সব ট্রেনই অনেক লেটে চলছে। আমি জাস্ট তার পরের দিনই যাচ্ছি এই লাইনে। এই ট্রেনটি যেহেতু কামাখ্যা আসার কথা ছিল 6টা 8-এ, কিন্তু এটি এখন আসবে অ্যাজ পার একটা এস্টিমেট করা গেছে যে 8টা 27-এ। যদি আমি কোচ পজিশন বলি, তাহলে লাগেজ ব্রেক ছাড়াও আপনি পাবেন 2টি জেনারেল কামরা, পাবেন আপনি 9টি স্লিপার ক্লাস কামরা, পাবেন আপনি থার্ড এসির 5টি কামরা, থার্ড ইকোনমি 2টি ও সেকেন্ড এসি 1টি আছে। ফার্স্ট এসি এতে নেই। এতে আপনি প্যান্ট্রি কার পাবেন, ক্যাটারিং পাবেন, অনবোর্ড ফুডিং, 3টেই আপনি পাবেন। এবার যদি ভাড়াটা আমি বলি, তাহলে শিলঘাট টাউন থেকে যদি কলকাতার ভাড়া ধরেন, তাহলে স্লিপার ক্লাসে 535 টাকা, থার্ড এসিতে 1440, থার্ড ইকোনমিতে 1340, আর 2075 টাকা হচ্ছে আপনার সেকেন্ড এসিতে। সেই ভাড়াটাই যদি আপনার গুয়াহাটি থেকে বা কামাখ্যা থেকে হয়, তাহলে স্লিপার ক্লাসের ভাড়া 490 টাকা। যদি আপনি থার্ড ইকোনমি নেন 1220, থার্ড এসি 1320, আর সেকেন্ড এসির ভাড়া 1890 টাকা। शिलघाट से आने वाली न्यू अलीपुरद्वार मालदा टाउन के रास्ते कोलकाता को जाने वाली गाड़ी संख्या A3AR2 शिलघाट। গাড়ি বলছে নাম্বার, शिलघाट হয়তো আর 5-7 মিনিটের মধ্যে ঢুকবে আমাদের ট্রেন। शिलघाट to कोलकाता वाया न्यू अलीपुरद्वार मालदा टाउन। ঢুকছে আমাদের 13182 কাজিরাঙা এক্সপ্রেস।
উঠলাম ট্রেনে, এক ঝক্কি S9, আর যেভাবে অনলাইনে দেখিয়েছিল সিট পড়বে সেভাবে আসেনি, একদম শেষে S9 এসছে। মানে আমার এই S9, তার পেছনে খালি জেনারেল আর লাগেজ, ব্রেক ভ্যান, বাকি আর কিচ্ছু নেই। সবার শেষে আবার আমি, মানে কাঞ্চনজঙ্ঘা এইটার শোনার পর থেকে আমার যেন কেমন একটা প্যালপিলেশন চালু হয়েছে। জানি না, যদি এই ভিডিওটা আপনারা সবাই দেখছেন তাহলে খুব ভালো করে আমি পৌঁছে গেছি। ট্রেন আমাদের দাঁড়িয়ে আছে 1 নম্বর প্ল্যাটফর্মে। বাজলো 8:52 আর আমাদের ট্রেন ছেড়ে দিল কামাখ্যা স্টেশন থেকে। এখানটা একটা বেসিন আছে, এরকম একটা মিরর। চলুন টয়লেটটা দেখে নিই। এখানটা জামা প্যান্ট রাখার জায়গা, দরজার পিছন দিকে। এখন এরকম লক, একটা বিশাল মিরর। এইখানটা আছে বেসিনের কল, ঠিক আছে, জল, কোনো রকম সাবানের জায়গা নেই। বায়ো টয়লেট, পরিষ্কার পরিচ্ছন্ন এখনো আছে, তবে সাবানের কোনো ব্যবস্থা নেই। এই দিকেরটা কোমোট আছে, একদিকে ওয়েস্টার্ন, একদিকে ইন্ডিয়ান। প্রায় 175 কিলোমিটার রাস্তা আর 17টা ইন্টারমিডিয়েট স্টেশন পর আমাদের কামাখ্যা থেকে যাত্রা করা আমার প্রথম হল্ট নিউ বঙ্গাইগাঁও। এখন 9:55, আমরা জাস্ট একটু আগে ছগাঁও বেরোলাম। এখনও প্রায় নিউ বঙ্গাইগাঁও পৌঁছাতে 12টার উপর স্টেশন আছে, কিন্তু 10টা বাজতে যায়, এতে সূচকগুলো ডন মারছে। তো আমরা এবার রাত্রে ডিনার করে নেব। আমরা রেলের থেকে কোনো রকম ডিনার নিয়ে নিই, অর্থাৎ প্যান্ট্রি থেকেও নিয়ে নিই, অন্তরেও নিয়ে নিই। আমরা আবার বাড়ি থেকে এনেছি, কী এনেছি দেখাচ্ছি। রাত্রে ডিনার লুচি আর পনিরের তরকারি। ওয়াও, ঘর থেকে আমার এই বেটার হাফ রেডি করে এনেছে। হয়ে গেল আমাদের ডিনার কমপ্লিট। এখন দেখাচ্ছে নিউ বঙ্গাইগাঁও 12:03 ঢুকবে। জানি না কটায় আসলে ঢুকবে, প্রায় 10:20 বাজে। এবার বিছানা করে আমরা একটু শোবো সবাই। তবে আমি দেখা করছি আপনাদের সাথে নিউ বঙ্গাইগাঁওয়ে। এই জাস্ট নরনারায়ণ সেতু পেরোচ্ছি আমরা, বাইরে পুরো অন্ধকার, তার মধ্যে বৃষ্টিও সাংঘাতিক পড়ছে। এটা ব্রহ্মপুত্রের ওপর নরনারায়ণ সেতু। অন্ধকারের জন্য কিছু দেখাতে পাচ্ছি না, আর চারদিকে লোক সব শুয়ে পড়েছে, কেউ জেগে নেই। যাক, আর বেশিক্ষণ নয়, দেখা হচ্ছে নিউ বঙ্গাইগাঁও গিয়ে। প্রায় 175 কিলোমিটার রাস্তা শেষ, আমরা এসে পৌঁছালাম নিউ বঙ্গাইগাঁও স্টেশনে। এখানে এখন প্রায় 12:03, আমরা এখানে এসে পৌঁছালাম। এখানে শিডিউল পৌঁছাবার কথা ছিল 9:40, আর 5 মিনিট স্টপ দিয়ে 9:45-এ বেরিয়ে যাওয়ার কথা, কিন্তু আজকে সব ট্রেনই লেট, তাই আমরা এই 12:03-এ এসে পৌঁছালাম নিউ বঙ্গাইগাঁও স্টেশনে। আমাদের বগিটা একদম শেষ বগি, পরেই জেনারেল। আমি জেনারেল থেকে নামলাম কারণ সবাই ঘুমাচ্ছে, আর মোটামুটি আপনার সবাই গেট বন্ধ করে রেখেছে, এটা হচ্ছে মেন ব্যাপার। আর আমাদেরটা পড়েছে এইটা, এই দেখুন, এমার্জেন্সি পুরো। যা হোক, এবার বেরিয়ে যাবো এখান থেকে। ছেড়ে দিলাম আমরা নিউ বঙ্গাইগাঁও। এইবারে 36 কিলোমিটার প্রায় এখান থেকে দূরত্ব, ফকিরা গ্রাম আমাদের পরবর্তী হল স্টেশন।
দিয়ে, তাই মাথাটা ঢেকে রেখেছি যাতে ঠান্ডা হাওয়াটা না লাগে, জলের ঝাপটাটা না লাগে। ফকিরাগাম ছেড়ে দিয়ে আমরা ঢুকলাম। এরপর আমাদের স্টেশন নিউ আলিপুরের পর নিউ কোচবিহার। তবে যদি জেগে থাকি তবে দেখতে পারবো যা বিদ্যুৎ চমকাচ্ছে জানি না, আর যদি ঘুমিয়ে পড়ি সকালবেলা হয়তো নিউ জলপাইগুড়ি গিয়ে দেখা হচ্ছে। चाय चाहिए बोलो दूध चाहिए चाय पीना চায় গরম দুধ চায় नाश्ता भी गरम ब्रेड ऑमलेट ब्रेड कटलेट গুড মর্নিং ফ্রম 3 মাইল হাট। কাল রাত্রে শোয়ার পর আজকে উঠলাম, এখন বাইরে বৃষ্টি কন্টিনিউ পড়ে যাচ্ছে, ওর জন্য বুঝতে পারিনি কখন সকাল হয়ে গেছে। তো নিউ জলপাইগুড়িও মিস করে ফেলেছি। এখন মালদার দিকে সিধা যাব। নিউ জলপাইগুড়ির পর এটা কিষানগঞ্জে থামে না, একেবারে ডাইরেক্ট থামবে আপনার মালদায়। তবে মাঝখানে হল দিতে যাচ্ছে। গত পরশু কাঞ্চনজঙ্ঘা যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই জায়গাটার উপর দিয়ে জাস্ট একটু আগে এলাম। এখনও কামরাগুলো পড়ে আছে, খুবই মর্মান্তিক ঘটনা। কিন্তু কালকে যেরকম বললাম এগিয়ে যেতে হবে, আমরা এগিয়ে যাচ্ছি। এসে দাঁড়ালাম আলুয়াবাড়ি। এটা একটা নো হল স্টেশন, তবু এখানে হল্ট দিল। দেখালাম যেরকম আরও দুটো ট্রেন দাঁড়িয়ে আছে। আমরা যাচ্ছি যেদিকে তার উল্টো দিকে, অর্থাৎ তাদের ডাউন লাইনে। একটা গয়া কামাখ্যা, একটা দিল্লি কামাখ্যা, দুটো ট্রেনই দাঁড়িয়ে আছে। এদিকে আমরা এসে আলুয়াবাড়ি দাঁড়ালাম। খুব ধীর স্থিরে চলছে। নিউ জলপাইগুড়ি থেকে কিষানগঞ্জের এই লাইনটা খুব ধীর সুস্থে চলছে। আলুয়াবাড়ি থেকে একটু এগিয়ে আবার ট্রেন এরকম স্লো হয়ে যাচ্ছে, দাঁড়িয়েই গেল। কি হয়েছে স্যার? চেন পুলিং করেছে? ওই যে ধরেছে একজন চালা চেন পুলিং করে দিয়েছে। নামবে বলে নামতে পারেনি, আলুয়াবাড়ি থেকে হয়তো উঠেছিল। এবার আরপিএফ ধরে এবার তাকে নিয়ে যাচ্ছে। কি সব কীর্তি হয়! এই যে এ চেন পুলিং করেছে। नाश्ता गरम गरम কিষানগঞ্জ ঢুকলাম আমরা, বিহারের কিষানগঞ্জ। যদিও এটা একটা নো হল স্টেশন আমাদের কাজিরাঙা এক্সপ্রেসের। তো ধীরে ধীরে বাঁ দিকে কিষানগঞ্জকে রেখে আমরা বেরিয়ে যাচ্ছি। আর এক পাশে রয়েছে এরকম মালগাড়ি। বেরিয়ে গেলাম আমরা কিষানগঞ্জ থেকে।
गाड़ी संख्या 1-3-1-8-9 कोलकाता स्पेशल एक्सप्रेस रामपुरहाट वर्धमान के रास्ते कोलकाता को जाने वाली प्लेटफॉर्म क्रमांक 1 पर आ चुकी है। धन्यवाद। यात्रीगण ध्यान दें, ट्रेन नंबर 12377 यात्रा से चलकर न्यू अलीपुर द्वार जाने वाली पदातिक एक्सप्रेस 4 नंबर प्लेटफॉर्म पे आ रही, प्लेटफॉर्म नंबर 4। অবশেষে প্রায় 660 কিলোমিটার রাস্তা, 5টা হল স্টেশন ও প্রায় 91টা ইন্টারমিডিয়েট স্টেশন পেরিয়ে আমি এখন বাজে 11:10 আর এসে পৌঁছালাম আমের শহর, মিষ্টি শহর মালদা স্টেশনে। মালদায় শিডিউল আসার কথা ছিল 6:20 সকাল, আর এখান থেকে শিডিউল ডিপারচার ছিল 6:30। কিন্তু কাঞ্চনজঙ্ঘার অ্যাক্সিডেন্ট হওয়ার দরুন সব ট্রেন লেটে চলছে এবং আমাদের এই 13182 শিলঘাট টাউন কলকাতা কাজিরাঙ্গা এক্সপ্রেসও লেট চলছিল। কালকের যে পদাতিক এক্ষুনি ঘোষণা করলো যে এই মালদা স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে আসবে, অর্থাৎ 11:15 কাছাকাছি বা 11:14 কাছাকাছি মালদাতে আসবে কাল রাত্রে ছাড়া পদাতিক এক্সপ্রেস। সমস্ত ট্রেনই খুব লেটে চলছে। যাক, এখন এসে পৌঁছেছি মালদায়। এখানে কিছু খাবার ব্যবস্থা করব, কারণ ট্রেন এখান থেকে 6 ঘন্টা লাগবে এখনও কলকাতা জংশনে। তো কলকাতায় পৌঁছাবার শিডিউল টাইম দেখাচ্ছে, মানে এস্টিমেট টাইম দেখাচ্ছে এখন এখানে প্রায় 5টা বিকাল। তো জানি না কখন পৌঁছাবো, এখন একটু খাবার দাবার অ্যারেঞ্জমেন্ট করি, করে আবার কথা হচ্ছে। বাজলো 11:15, ছেড়ে দিল মালদা, বেরিয়ে যাচ্ছি আমের শহর থেকে। 124 কিলোমিটার পথ আর 23টা ইন্টারমিডিয়েট স্টেশনের পর এর পরবর্তী আমাদের হল স্টেশন রামপুরহাট। বেরোলাম ফারাক্কা ব্যারেজ। প্রায় অনেক দিন বাদেই আমি দিনের বেলায় ফারাক্কা ব্যারেজ পেরোলাম, মানে আমার কপালেই এটা হয়েছে, রাত্রেবেলাই ফারাক্কা ব্যারেজ পেরেছে। কিন্তু আজকে দিনের বেলা দেখলাম, অনেক দিন বাদে খুব ভালো লাগলো ব্যারেজটাকে দেখে। আর জল, গঙ্গার জল বিশাল উঁচু, মানে চারদিকে বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গে, তো জলস্তর অনেক উঁচু। তো বেশ কয়েকটা লক গেট খোলা আছে, বেশ কয়েকটা লক গেট। আর একদম মানে সেই সমুদ্রের স্রোতের থেকেও মারাত্মক তীব্র আকারে জলগুলো পড়ছে। তো সমস্ত মানুষই দেখছি ক্যামেরা নিয়ে বেশ ছবি তুললো, একটা ফটো সেশন চললো। যাক, ফারাক্কা ব্যারেজ পেরিয়ে এবার আমরা ঢুকছি নিউ ফারাক্কা জংশনে। যদিও এখানে এর হল্ট নেই, এর হল্ট একেবারে রামপুরহাটে। প্রায় 124 কিলোমিটার পথ আর 24টি ইন্টারমিডিয়েট স্টেশন পেরিয়ে আমরা মালদা ছেড়ে এবার এসে পৌঁছালাম রামপুরহাটে। বাজে 1:39 আর আমরা রামপুরহাটে 1 নম্বর স্টেশনে এসে পৌঁছালাম। এখানে শিডিউল টাইম ছিল আসার 8টা 8-এ, আর এখান থেকে শিডিউল ডিপারচার ছিল 2 মিনিট দাঁড়িয়ে 8টা 10-এ।
কিন্তু এখন বাজে 1:39, মানে 5-5.5 ঘন্টা প্রায় ট্রেন লেট চলছে। তো দেখা যাক এখন এখানে কত মিনিট দাঁড়িয়ে ট্রেন ছাড়ে। ছেলেটি কথা বলতে পারে না, আমি ট্রেনে ওর সাথে যেরকম ওদের সাইন ল্যাঙ্গুয়েজ আছে কিছু কথা বলার চেষ্টা করছিলাম, তাদের বাড়ি কোথায়, ও কোথায় থাকে, কোথা থেকে এসছে এইসব জানার চেষ্টা করলাম। কিনলাম এই থামস আপ, একটা কেক, একটা ওয়ারেস। যা গরম এখানে। বাজলো 1:50 আর আমরা বেরিয়ে গেলাম রামপুরহাট থেকে। এখানে ট্রেন প্রায় 11 মিনিট মতো দাঁড়ালো। এর পরবর্তী স্টেশন আমাদের আসছে বোলপুর শান্তিনিকেতন। প্রায় 850 কিলোমিটার রাস্তা, 128টি ইন্টারমিডিয়েট স্টেশন ও 6টি হল স্টেশন পেরিয়ে আমরা এসে পৌঁছেছি আমাদের 7ম হল স্টেশন, অর্থাৎ কিনা বোলপুর শান্তিনিকেতনে। মাত্র 1 মিনিট স্টপেজ দিল বোলপুরে। আমরা বেরিয়ে পেলাম বোলপুর থেকে। এর পরবর্তী স্টেশন আমাদের বর্ধমান। পূর্বা এক্সপ্রেস ডান দিকে, কাজিরাঙা এক্সপ্রেসে আমরা বাঁদিকে, দুটো ট্রেন যাচ্ছে। কে আগে বর্ধমান ঢুকে, যে ঢুকবে আগে বর্ধমান সে পাবে 1 প্যাকেট সীতাভোগ। সাক্ষী পুরো বর্ণস ডায়েরির পরিবার। পূর্বা দিল্লি থেকে ঢুকছে পূর্বা। কাজিরাঙা জিতে গেল, পূর্বা হেরে গেল। পূর্বা বেরিয়ে গেল আগে, বর্ধমানে আমাদের দাঁড় করিয়ে পূর্বাকে পাশ দিয়ে দিল। বিবেক এক্সপ্রেস ভারতবর্ষের সবচেয়ে দীর্ঘতম রেলপথ অতিক্রমকারী ট্রেন। ডিব্রুগড় থেকে কন্যাকুমারী, উত্তর পূর্বের এক প্রান্ত থেকে দক্ষিণের আর এক প্রান্ত। 13182 শিলঘাট কলকাতা কাজিরাঙা এক্সপ্রেস গতকাল শিলঘাট টাউন থেকে ছেড়ে প্রায় 1068 কিলোমিটার রাস্তা এবং 168টি ইন্টারমিডিয়েট স্টেশন ও 14টি হল স্টেশন পেরিয়ে এখন এসে দাঁড়িয়েছে বর্ধমান জংশনে। বর্ধমানে শিডিউল অ্যারাইভেল ছিল সকাল 9:43-এ, আর এখানে 2 মিনিট হল্ট দিয়ে 9:45-এ এখান থেকে ডিপারচার ছিল। কিন্তু এখন বাজে প্রায় 3:48, মানে 3:45 থেকেও 3 মিনিট বেশি, 3:48 আমরা এসে পৌঁছালাম বর্ধমান জংশনে। মানে ট্রেন প্রায় 6 ঘন্টার কাছাকাছি লেট চলছে। দাঁড়ালো না বেশিক্ষণ, মাত্র কিছুক্ষণের হল্ট দিল বর্ধমানে, 1 মিনিটও পুরো নয়। বর্ধমান থেকে আমরা ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছি। এরপরে 98 কিলোমিটার পথ আর 36টা ইন্টারমিডিয়েট স্টেশন পেরিয়ে আমরা কমপ্লিট করব এই শিলঘাট টাউন কলকাতা কাজিরাঙা এক্সপ্রেসের সম্পূর্ণ যাত্রাপথ, এবং সেটি হলো কলকাতা স্টেশন। 6 ঘন্টা জার্নির জন্য প্রবলেম যেটা হলো সেটা হলো ওয়েদার। মালদার আগে অবধি, অর্থাৎ নিউ জলপাইগুড়ি থেকে 30-40 কিলোমিটার পর অবধি ওয়েদার খুবই ভালো ছিল। মালদার পর আপনার রামপুরহাট আসার পর থেকে তো শরীর জ্বলতে শুরু করেছে, আর তারপর বোলপুর আর বর্ধমানে এসে তো আর থাকতে পারছি না। আপনি মুখগুলো দেখছেন লাল হয়ে গেছে হয়তো, যদিও আমি খুব একটা ফর্সা মানুষ নই, তবুও দেখুন গালগুলো পুরো লাল হয়ে গেছে। আর সবচেয়ে কষ্টকর যেটা সেটা হচ্ছে খাবার। রেলওয়ে প্যান্ট্রি আছে, অনবোর্ডও আছে, ই ক্যাটারিংও আছে, কিন্তু এই গরমের মধ্যে খাবার খেতে ইচ্ছা করছে না, খালি শরীর চাইছে জল, নইলে কোল্ড ড্রিঙ্কস, মানে সফট ড্রিঙ্কস। তো আমি দেখালাম, আমি কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম। আর যেটা ছিল আমার কাছে গতকাল রাত্রে যেটা আমরা ডিনার করেছিলাম, সেই লুচি আর পনিরের তরকারি ছিল, সেটাই আমরা খেয়েছি।
মেয়েটাকে আমরা একটা ওয়ারেস আর কেক খাইয়েছি, কোল্ড ড্রিঙ্কস আমরা খেয়েছি, কারণ মেয়েকে কোল্ড ড্রিঙ্কস খাওয়াইনি, ওকে ওয়ারেসটাই মনে হলো বেশি দরকার। আমরা ধীরে ধীরে কট ধরে বালি হয়ে আমরা দমদম বিধাননগর হয়ে যাব কলকাতা স্টেশন। অবশেষে কলকাতা স্টেশন এসে পৌঁছালাম। প্রায় যদি আপনারা বলেন, আমি কালকে শুরু করেছিলাম রাত 8:52, ট্রেন ছেড়েছিল কামাখ্যা থেকে, এখন বাজে 5:52, 19-20 ঘন্টা প্রায় লাগলো আমাদের কামাখ্যা থেকে এখানে আসতে। আর আমরা কমপ্লিট করলাম এই 20-21 ঘন্টায় 996 কিলোমিটার রাস্তা। আমাদের আজকের ভিডিও এখানেই শেষ হলো। যদি আপনার আজকের ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর আপনার পরিজনকে এটা শেয়ার করবেন। যদি আমার এই জার্নির কোনো উপকারিতা আপনাদের লাগে তাহলে আমি নিজেকে খুব ধন্য মনে করব। সাবস্ক্রিপশনটা আপনাদের ওপর, আপনারা যদি করেন আমি খুব আন্তরিকভাবে কৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে। তাহলে ঘুরতে থাকুন, ফিরতে থাকুন আর সময় পেলেই আমার ভিডিও দেখতে থাকুন। Thank you.